আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কেপিআর লিফান। এই বাইকটাতে আসলে অতিরিক্ত মিসিং প্রবলেম করতেছে, যেটা আমরা বাইকটা চালানোর পরে বুঝতে পারছি। এমনকি কাস্টমারের কথা অনুযায়ী উনি এই প্যারাটা আজকে দীর্ঘদিন ধরে এই প্যারাটা নিচ্ছেন। এটার জন্য উনি আরও দুই একজন মেকানিকের কাছে দেখাইছেন, তারা পারফেক্ট সলিউশনটা ওনাকে দিতে পারেনি। তো আমি যেটা গেস করলাম সেটা হচ্ছে এই প্রবলেমটা আসলে কার্বোরেটর থেকে হচ্ছে, ফুয়েলের থেকেই। বেশিরভাগই কার্বোরেটর যে ফুয়েলের যে জ্যাটগুলো থাকে এগুলো যদি জ্যাম হয়ে যায় অথবা কার্বোরেটরের ভিতরে যদি ময়লা জমে এই সমস্যাটা দেয়। প্রবলেমটা একটু আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে বাইকটা যখন স্টার্ট করে মিসিং করে, যখন উনি গিয়ার দিয়ে ক্লাচটা ছেড়ে গাড়িটা যখন টান দেয় তখন ফটফট করে সাউন্ড করে গাড়িটা বন্ধ হয়ে যায়, এবং কি মিসিং করার পরে কিছুক্ষণ পরে গিয়ে গাড়িটার টান ওঠে। মাঝে মাঝে তো এমনও হয় যে সামনে পিছনে গাড়ি থাকে, দেখা গেছে মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল, তখন আসলে আমাদেরকে একটা পেরেশানির মধ্যে পড়ে যেতে হয়। দেখা গেছে হুট করে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে বলা তো যায় না। তো আমরা আজকে এইটার পারফেক্ট সলিউশনটা বের করব আর আপনাদেরকে বলে দেব যে কিভাবে আসলে কাজটা করলে পারফেক্টলি সলিউশনটা পাবেন বা কিভাবে করলে পাবেন না। সো বেসিক্যালি এই ভিডিওটা আমার টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বললাম, আপনারা প্লিজ দয়া করে মাইন্ড করবেন না, কারণ একটা সময় আমিও এই ভুল পদ্ধতিতে কাজ করে আসছি, তখনই দেখা গেছে যে এই সমস্যাগুলো সমাধান করতে পারতাম না বা পারফেক্টলি যে সলিউশনটা সেটা আমরা পেতাম না। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এবং কি বলবো যে আপনারা কিভাবে এটার পারফেক্টলি একটা সলিউশন বের করতে পারেন। আসলে কার্বোরেটরের মিসিং যখন শুরু করে তখন এটা খুবই প্যারাদায়ক জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে কার্বোরেটরগুলো প্রবলেম করে বিদায় এখন কোম্পানি বাইকগুলোকে আপডেট করে এফআইতে পরিবর্তন করতেছে। তো আমরা আগে কার্বোরেটরটা সম্পূর্ণ খুলে নেই, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটা ক্লিন করবেন এবং কি ফুয়েল যে জ্যাটগুলো থাকে এগুলো কিভাবে ক্লিন করবেন বা কী দিয়ে করবেন। তো এই বাইকটা এটা হচ্ছে লিফান। এই বাইকের যে কার্বোরেটরের ডিজাইন মেকানিজমটা একটু আলাদা, ডিফারেন্ট, যদিও কাজ করার মেকানিজম প্রায় সেম টু সেম সব কার্বোরেটরেরই, কিন্তু এটার ডিজাইনটা একটু আলাদা। আপনারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন বা কখনো খোলেন নাই তারা যদি ভিডিওটা দেখেন, আপনাদের জন্য ভিডিওটা দেখার পরে কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে। আর যে ভাইরা এই প্রবলেমগুলো ফেস করতেছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এমন কোথাও যাবেন না যেখানে ভুল প্রক্রিয়ায় কাজ করে দেয়। এমন কোথাও যাবেন যেখানে কাজের মান ভালো থাকে, আসলে টাকা ফেক না, 10 টাকা বেশি নেবে সেখানে যেখানে কাজের মানটা ভালো থাকে। আর আপনি যদি নিজে ওরকম চিন্তাভাবনা না করেন তাহলে এদিক ওদিক করাবেন তো গাড়ির উল্টা আরও ক্ষতি করবেন। তো আমরা কার্বোরেটরটা খুলে নিই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসলে আমরা অনেক সময় কি বলবো, একটা কূপের মধ্যে যখন দীর্ঘদিন পানি পড়ে থাকে তখন সেখানে শ্যাওলা জমে যায়, তখন ওই পানি দিয়ে সেটা পরিষ্কার করা যায় না, ডিটারজেন্টের প্রয়োজন হয়। তো এই জায়গায় আসলে দীর্ঘদিন ধরে অকটেন চলাফেরা করার কারণে অকটেনটা বা পেট্রোলের যে ময়লাটা এটা চারিদিকে গাদ হয়ে বসে যায়, সেজন্য এটা পেট্রোল দিয়ে ওঠে না। তো এটার জন্য আপনারা এই যে WD-40 যে ক্লিনার বা এই টাইপের যে ভালো ক্লিনারগুলো পাওয়া যায় এটাই যে ইউজ করতে হবে তা না, এমন নয় যে আমি এটার স্পন্সর করতেছি, সেটাও না। এই টাইপের যে ক্লিনারগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আপনারা ক্লিন করবেন, তাহলে হবে কি ওই যে পানির বদল এটা ডিটারজেন্টের মতো করে কাজ করবে। যেই ময়লাটা পানি দিয়ে ওঠে না সেটা হচ্ছে ডিটারজেন্ট দিয়ে উঠাইতে হয়, আর এখানে যে ময়লাটা তেল দিয়ে ওঠে না সেটাকে হলো এই WD-40 বা এই টাইপের ক্লিনার দিয়ে উঠাইতে হয়। আসলে কি বলবো, আমিও একটা সময় পেট্রোল দিয়ে করে আসছি, যার জন্য পারফেক্টলি সলিউশন পেতাম না। এখন তো আসলে ওই ধরনের কাজ করার সময় না, আর এখন সব কিছু মানুষ জানে বুঝে যে আসলে তেল দিয়ে এটা যদি পরিষ্কার হতোই তাহলে এটা খোলার কখনো প্রয়োজন হতো না, কারণ পেট্রোল তো এটার মধ্যে দিয়ে আসা যাওয়া করেই না। তাহলে সেক্ষেত্রে যদি পেট্রোল দিয়েই পরিষ্কার করে দিই তাহলে আসলে এটা পারফেক্টলি সলিউশনটা আসবে না। তো আমি বলবো আপনারা যারা কাজ করেন বা যারা কাজ করান তারা এমন কোথাও যাবেন যেখানে কাজের মানটা ভালো থাকে বা পারফেক্টলি সলিউশন দিতে পারে, এরকম জায়গায় যাবেন। আর এই জায়গায় গিয়ে আপনার গাড়ির ক্ষতি করা ছাড়া কিছুই পাবেন না। বা আপনারা যারা কাজ করেন তারাও একটু আসলে 10 টাকা ইনভেস্ট করলে 10 টাকা আসে। তো আপনারাও যারা কাজ করেন তারাও একটু চেষ্টা করবেন, আসলে এটা দিয়ে কাজ করে অনেক মজা, কাজগুলো খুব শর্ট টাইমে হয়ে যায়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবং কি এই যে ফ্লু জেট যেগুলো আছে সেগুলো আপনারা কাইন্ডলি এয়ার প্রেশার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করবেন, তাহলে আশা করি ভালোভাবে আপনারা সেই সলিউশনটা পাবেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। ইনশাল্লাহ
আমরা বাইকের যে প্রবলেম ছিল সেটা সমাধান করে ফেলবো। এটাই প্রবলেম ছিল, আসলে সমাধান এটা হয়ে গেছে। আমি হওয়ার পরেই ভিডিওটা এডিট করছি। বাট ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন যারা এই প্রবলেমগুলো ফেস করতেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।